আওয়ামী লীগ হচ্ছে বিজেপির বাংলাদেশি শাখা, বললেন ভারতীয় সাংবাদিক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ভারতের ক্ষমতাসীন বিজেপির বাংলাদেশি শাখা বলে মন্তব্য করেছেন কলকাতা এবং লন্ডন ভিত্তিক সাংবাদিক গবেষক অ্যাক্টিভিস্ট অর্ক ভাদুরী। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। তার স্ট্যাটাসটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অর্কর পোস্টটি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমও তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়েছেন। তাকে স্বাগত জানাতে বাংলাদেশ আওয়ামী লীগের মার্কিন যুক্তরাষ্ট্র শাখা ওয়েলকাম নরেন্দ্র মোদী লেখা ব্যানার নিয়ে জমায়েত করেছে। আওয়ামী ছাত্রলীগের অফিসিয়াল পেজ এই ভিডিও শেয়ার করেছে। ছাত্রলীগের পোস্টটি কমেন্ট সেকশনে শেয়ার করছে। ভিডিওর ডান দিকে ব্যানারটি দেখা যাবে। বিজেপি এবং আওয়ামী লীগ এখন আর আলাদা দুটি দল নয়। আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা। সেই কারণেই মোদীকে স্বাগত জানিয়ে ব্যানার হাতে আমেরিকায় জমায়েত করেন আওয়ামী লীগের নেতারা। হাজার হাজার আওয়ামী লীগ নেতা ভারতে আছেন। আওয়ামী লীগের আইটি সেলের গুরুত্বপূর্ণ নেতা ভারতে এসে আরএসএস এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে গিয়েছেন। করতেই পারেন, এগুলি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। প্রশ্ন হলো, বিজেপির সিস্টার কনসার্ন হিসেবে ক্রিয়াশীল আওয়ামী লীগ কি আদৌ বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে? সম্ভবত নয়। ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছে, ক্ষোভ আরো বাড়বে, কিন্তু তার সুফল আওয়ামী লীগ করে তুলবে না, তুলবে অন্য রাজনৈতিক শক্তি। জুলাই আগস্টের সহিংসতা নিয়ে শেখ হাসিনাকে দায়ী করে রাষ্ট্রসংঘের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগের বিপদ আরো বেড়েছে। কিংবদন্তি আওয়ামী লীগ নেতা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের পুত্র সোহেল তাজ এ বিষয়ে যে পোস্ট করেছেন কমেন্ট সেকশনে, সেটি শেয়ার করলাম। এই দুরবস্থায় খোলাখুলি নরেন্দ্র মোদীর পক্ষে ব্যানার নিয়ে মিছিল করে আদৌ বিচক্ষণতার পরিচয় দিচ্ছে আওয়ামী লীগ? উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির যুক্তরাষ্ট্র শাখার কিছু নেতা আমেরিকায় মোদীকে স্বাগত জানিয়ে ওয়েলকাম নরেন্দ্র মোদী লেখা ব্যানার নিয়ে জমায়েত করেছে। এ সংক্রান্ত একটি ভিডিও আওয়ামী লীগ ছাত্রলীগের অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে। সেখানে ব্যানারটি স্পষ্টভাবে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। বিশেষত আওয়ামী লীগ ও বিজেপির সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগ কি এখন বিজেপির সিস্টার কনসার্ন হয়ে উঠেছে? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা দেখা যাচ্ছে। অনেকে মনে করছেন, এমন পদক্ষেপ আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানকে আরো দুর্বল করবে। এদিকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগের অবস্থান নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে জুলাই আগস্টের সহিংসতার জন্য শেখ হাসিনার গণহত্যার প্রমাণ পাওয়া গিয়েছে, যা দলটির জন্য আরো একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই প্রসঙ্গে কিংবদন্তি আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ একটি ফেসবুক পোস্ট করেছেন, যা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। এই দুরবস্থায় খোলাখুলি নরেন্দ্র মোদীর পক্ষে ব্যানার নিয়ে মিছিল করে আদৌ বিচক্ষণতার পরিচয় দিচ্ছে কি আওয়ামী লীগ?